ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি শেয়ার করব সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো। এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। অ্যাকচুয়ালি আমার এই ফ্ল্যাটে কিন্তু একটাই ব্যালকনি রয়েছে, সেই জন্য ব্যালকনিতেই বিল্ডারের তরফ থেকে আমাদের ওয়াশিং মেশিনের পজিশন দিয়েছিল, বাট আমরা ওয়াশিং মেশিন বা ব্যালকনিতে রাখিনি, সেটা আমরা বাথরুমে রেখেছি এবং বাথরুমে কিভাবে সেটা অর্গানাইজ করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই বাথরুমটা টুইটি ইউজ করে, সো টুইটির মতন করে একটু জিনিসপত্র দিয়ে গোছানো রয়েছে এবং টুইটিরই জিনিসপত্র রয়েছে, সেখানে আমরা ইউজই করি না বলতে পারো। তো যাই হোক, চলো বাথরুমের ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি। আমি বাথরুমের ভিডিও শেয়ার করতে খুব একটা কমফোর্টেবল নই, বাট এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল যে আমি কিভাবে ওয়াশিং মেশিনটা বাথরুমের মধ্যে সেট করেছি। আর এই বাথরুমের সাইজটা যে খুব বড় একটা বাথরুম তা নয়, বাট বিল্ডারের তরফ থেকেই ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়াটা করা ছিল, বাট এই পার্টিশনটা আমরা ক্রিয়েট করেছি যাতে জল ছিটে পুরো বাথরুমটা ভিজে না যায়। আর যখন এটা সেট করেছি তখনই আমার মাথায় এলো যে ওয়াশিং মেশিনটাও আমরা বাথরুমেই রাখবো, কারণ ওয়াশিং মেশিনটা যদি আমরা বাইরে রাখি, প্রথমেই বলেছি ব্যালকনি অনেকটা স্পেস কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা একটু বুদ্ধি খাটিয়ে এবং অনেকটা বুদ্ধি খাটিয়ে মানে এইভাবে করবো বুঝেছিলাম, কিন্তু এটা সেট করতে গিয়ে অনেকটা কালঘাম ঝরাতে হয়েছে বলতে পারো। তো এই হচ্ছে টুইটির বাথরুম। আর এই বাথরুমটা আমাদের কমন বাথরুমই বলা যেতে পারে, কারণ এটা ঘরের সাথে অ্যাটাচ নয়। এই হচ্ছে টুইটির রুম আর তার পাশেই হচ্ছে এই বাথরুমটা। তো এই বাথরুমটা টুইটি ইউজ করে। তো এই বাথরুমে আমি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেছি, আমি তোমাদেরকে সেটা শেয়ার করি। এটা হচ্ছে বিল্ডারের তরফ থেকে এখানে একটা বেসিন দেওয়া হয়েছিল, সেই বেসিনটা খুবই ছোট্ট একটা বেসিন ছিল। তো আমরা সেই বেসিনটাকে রিমুভ করে দিই এবং আমাদের যে কিচেন কাউন্টার টপের যে কোয়ার্সটা ছিল সেই কোয়ার্সটাকে আমরা এখানে ফিক্সড করি। আর এইখানে কিচেন কাউন্টার টপের ওপরে যে ব্ল্যাক গ্রানাইটটা ছিল সেই গ্রানাইটটা দিয়ে আমরা এখানে একটা সেপারেটর ক্রিয়েট করি। এখানে আমরা আমাদের স্যামসাংয়ের ফ্রন্ট লোডের 9 কেজি ওয়াশিং মেশিনটা রেখেছি এবং ওয়াশিং মেশিনের যা হাইট তার থেকে একটু বেশি গ্যাপ আমাদের দিতে হয়েছে, কারণ হচ্ছে এর ওপরে আমরা এখানে ওয়াশ বেসিনটাকে সেট করেছি। আর ওয়াশ বেসিনের যে পাইপটা থাকে সেই পাইপটাকে আমরা এইভাবে বের করেছি এবং এইভাবে গিয়ে পিছনে ওয়াশিং মেশিনের কানেকশানে আমরা সেট করি। এই বিল্ডারের তরফ থেকে যে বেসিনটা সেট করা ছিল সেই বেসিনটারই কিন্তু কানেকশানটা আমরা দুটো ওয়াইয়ের মতন পাইপ সেট করে নিয়েছি। আর একটা ওয়াশিং মেশিনের জন্য ইউজ হয়েছে, একটা বেসিনের জন্য ইউজ হয়েছে। তো এই হচ্ছে আমরা এখানে বেসিন সেট করি এবং বেসিন সেট করার পর এর ওপরে আমরা একটা বড় কাউন্টার টপ পেয়ে যাই। বেসিনটা সেট করার পর আমরা অনেকটা বড় একটা কাউন্টার টপ পেয়ে যাই, কিন্তু বেসিনটা আমরা একেবারে দেওয়ালের সাথে সেট করে দিয়ে দিই, কারণ এটা যদি এতটা চলে যায় না তো আমরা এটাকে অ্যাক্সেসই করতে পারবো না। সেই জন্য বেসিনটাকে আমরা সামনে দিক করে রেখেছি যাতে আমাদের অ্যাক্সেস করতে কোনো রকম প্রবলেম না হয়, আমাদের কোনো প্রবলেম হয় না। আর একটু নর্মাল বেসিনের হাইটের থেকে একটু উঁচু করতে হয়েছে এই ওয়াশিং মেশিনটার জন্য। আমরা কিন্তু ওয়াশিং মেশিনটাকে খুব ইজিলি পুল করতে পারি এবং এটাকে অ্যাক্সেসও করতে পারি। বেসিনটার পাশে আমরা হ্যান্ড সোপ এবং টুথপেস্ট ব্রাশ হোল্ডার রাখতে পেরেছি এবং যেহেতু এখানে কোনো এক্সট্রা স্টোরেজ আমরা বানাতে পারিনি, সেই জন্য আমরা এই বড় টুথপেস্টের প্যাকেটটা এখানে বিল্ডারের তরফ থেকেই সমস্ত সুইচ এবং গিজারে পয়েন্ট করাই ছিল। আর এই দিকে বেসিনের ওপরে আমরা একটা এরকম র্যাক লাগিয়ে নিয়েছি, এটা আমাদের যে ইন্টেরিয়ার ছিল তাকে দিয়ে আমরা করিয়ে নিয়েছি। তার পাশেই আমি একটা সিম্পল আয়না লাগিয়ে নিয়েছি যাতে বেসিন ইউজ করতে সুবিধা হয়। এখানে রেগুলারের জিনিস যেমন সোপ রেখেছি, আমার নিচে ওয়াশিং মেশিন চালাতে সুবিধা হবে, এখান থেকে নিয়ে ইউজ করা যাবে। আর এখানে আমি বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনারে যেটা এক্সট্রা বটল থাকে সেটা আমি এখানে রেখে দিয়েছি, আর ওপরে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখে দিয়েছি। এইভাবে এই জায়গাটাকে ডেকোরেট করেছি। আর নিচে বেসিনের ঠিক পিছন দিক করে একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। আর এইভাবে আমি বেসিন এরিয়াটাকে কিন্তু ডেকোরেট করে নিয়েছি। আর ইন্টেরিয়ারকে দিয়ে আমি র্যাকটাকে বানিয়ে নিয়েছিলাম এবং র্যাকটা বানানোর পর না খুব এমটি লাগছিল, সেই জন্য টুইটির বেডরুমে যে ওয়ালপেপারটা এক্সট্রা ছিল সেটা আমি এই র্যাকের ভেতরে ফিক্স করে নিয়েছি। তাতে কিন্তু একটু টুইটির ঘরে যেমন থিম আছে সেরকম বাথরুমের থিমেও কিন্তু একটু ম্যাচিং হয়ে গেছে। আর ঠিক এই বেসিনের পাশেই রয়েছে বাথ এরিয়া। বাথ এরিয়াটাকে আমি এখানে
এইভাবে গ্লাস দিয়ে একটা পার্টিশন ক্রিয়েট করে নিয়েছি, যাতে ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়াটা সম্পূর্ণভাবে ডিফারেন্ট থাকে। সেই জন্য এখানে বাথ এরিয়াটাকে ক্রিয়েট করে নিয়েছি। আর বাথ এরিয়াটা এইভাবে এসে এই জায়গা পর্যন্ত পুরো করা হয়েছে। আর এই গ্লাসটা এবং এই গ্লাসটা কিন্তু সম্পূর্ণভাবে ফিক্সড করা রয়েছে। মাঝখানে একটা ডোর করা হয়েছে যাতে আমরা বাথ এরিয়াটাকে অ্যাক্সেস করতে পারি। আর যথারীতি বাথ এরিয়ার ভেতরে আমরা এখানে একটা শাওয়ার র্যাক লাগিয়ে নিয়েছি, শাওয়ারের ইউজ করবার জন্য যা যা টুইটির লাগে আর কি, টুইটি যেগুলোকে ইউজ করে, যেমন একটা ফেস ক্লিনজার, সিটাফিলের একটা বডি ওয়াশ, আর ওর ফেস ওয়াশ, তারপর হচ্ছে এখানে শ্যাম্পু, কন্ডিশনার, এগুলো রেখে দিয়েছি। আর হ্যাঁ, এখনো কিন্তু আমরা বাড়িতে কোনো রকম নাইলনের বডি স্ক্রাবার ইউজ করি না, এখনো অর্গানিক এই বডি স্ক্রাবারটাই আমরা ইউজ করি। আর এখানে রয়েছে ওপরে শাওয়ার, আর এখানে রয়েছে কল। আর অবশ্যই একটা ছোট্ট বালতি আমরা সবসময় রেখে দিই। আর এইখানে একটা ছোট ওয়াইপার এবং ক্লথ রেখে দিয়েছি। রেগুলার বাথের পর আমরা এই ট্যাপটাকে ওয়াইপ করি এবং গ্লাসটাকেও ক্লিন করি। তাতে রেগুলার ক্লিন করলে কি হয়, জলের কোনো স্পটও থাকে না এবং গ্লাসটা নিট অ্যান্ড ক্লিন থাকে। আর ঠিক গ্লাস পার্টিশনটার পাশেই রয়েছে টয়লেট সিটটা। আর আমাদের টয়লেট সিটটা কিন্তু এটা জাগুয়ারেরই, এটা বিল্ডারের তরফ থেকেই আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা এটার মধ্যে কোনো চেঞ্জ করিনি আর কি। আর এই রয়েছে টয়লেট সিট। আর এর যে ফ্ল্যাশের সেকশনটা সেটা ইনবিল্ট রয়েছে। আর উপরে আমরা অনেকটা জায়গা পেয়ে যাই, সেই জন্য এখানটা একটুখানি ডেকোরেট করে নিয়েছি একটা সুন্দর পিকচার দিয়ে, কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট এবং ফ্রেগনেন্সের জন্য ড্রাই ফ্লাওয়ার রেখে দিয়েছি। আর এখানে কিছু কর্পূর এবং রক সল্টও রেখে দিয়েছি। ফটো ফ্রেমটার উপরে টুইটি একটু কারুকার্য করে দিয়েছে, ক্লে দিয়ে দুটো ফ্লাওয়ার বানিয়ে নিয়েছে। আর এই জায়গাটাকে এইভাবে ডেকোরেট করে নিয়েছি। আর ঠিক এই দিকটা মুভ করলে আমরা বাথ টাওয়েলটা যে র্যাকটা আছে একটু নিচু করে লাগিয়েছি, যাতে আমাদের মাথাতেও না লাগে, প্লাস টুইটি যাতে ঠিকঠাক করে অ্যাক্সেস করতে পারে, সেই জন্য আমরা এখানে ওর বাথ টাওয়েলগুলো রেখে দিয়েছি। আর উপরে আমরা গিজারটা লাগিয়েছি। এই হচ্ছে আমাদের পুরো এই বাথরুমের সেটআপ। আর বাথরুমে যথারীতি এই ল্যামিনেশনটা ড্রয়িং রুমের সঙ্গে ম্যাচিং করে করা হয়েছে এবং পিছন দিকটা পুরোটাই হোয়াইট ল্যামিনেট লাগিয়ে দেওয়া হয়েছে। সেমভাবে এখানেও আমি ওই ওয়ালপেপারটাকেই পেতে দিয়েছি, যাতে দেখতে একটু ভালো লাগে আর কি। আমরা এখানে ফল সিলিং করে নিয়েছি এবং ওপরেই একটা স্পটলাইট লাগিয়ে নিয়েছি। আমরা ওয়ালে কোনো রকম লাইট ফিক্স করিনি। ওপরে লাইট দেওয়াতে কি হয়েছে, পুরো বাথরুমটা বেশ ভালো মতো লাইট হয়ে। আর বিল্ডারের তরফ থেকে এই ফল সিলিংটা করা ছিল, কারণ হচ্ছে এখান দিয়ে আমাদের যত পাইপ গেছে তো সেইগুলো গেছে, সেই জন্য বিল্ডারের তরফ থেকে এই ফল সিলিংটা করা ছিল। আমরা এই জায়গাটাকে কভার করেছি, এই পিলারটাকে বা এইটাকে সমান করে করিনি, কারণ এইটা সমান করে করলে কিন্তু বাথরুমের হাইটটা অনেকটাই নেমে যেত এবং বাথরুমটাকে আরও বেশি ছোট দেখাতো। সেই জন্য জাস্ট ওয়্যারটাকে কভার করবার জন্য আর লাইনটাকে কভার করবার জন্য আমরা এইটুকু অংশ একটুখানি ফল সিলিং করে নিয়েছি, তাতে ওপরটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন লাগছে। আমি বাথরুমে যেটুকু জিনিস দরকার আমি সেটুকু জিনিসই রেখেছি, কারণ বেশি জিনিস রেখে বাথরুমে ক্লাটার আমি ক্রিয়েট করি না। আমার ক্লাটার জিনিসটাই পছন্দ হয় না। আর যত জিনিস রাখবে বাথরুমে ক্লিনিংয়ের টাইমটাও বেড়ে যায়। তো এই বাথরুমটা কেবলমাত্র টুইটি ব্যবহার করে, সেই জন্য টুইটি যেটুকু জিনিস দরকার হয় বাথরুমে সেটুকু জিনিসই রেখেছি। যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো চলো আজকে ভিডিওটা এই অবধি থাক, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।